আর একটু দেবো? না না, থাক, ঠিক আছে। আচ্ছা বৌদি, এই নাড়ুটা তো আপনার বোন কেকা বানিয়েছে, তাই না? না, মানে ওই আর কি। ওমা, ও কি কথা! আমাদের বাড়িতে এসে ওই মেজ বৌদির বোনের বানানো নাড়ু কেন দেওয়া হবে? এগুলো তো আমাদের ওই বড়মা বানিয়েছে। আর আমাদের বড়মার হাতে বানানো নাড়ুর কাছে অন্যদের বানানো জিনিসের কোনো তুলনাই হয় না। এমা, তুই তো জানিসই না, আমার বোন কেকাও খুব ভালো নাড়ু বানায়, একেবারে মায়ের মতনই হয়। কেমন খটকা লাগছে, অজানা অচেনা লোকের বাড়িতে এসে হট করে মুখের নাড়ু তুলে খেতে শুরু করছে। ব্যাপারটা কি? বিয়ানের কি হয় এরা? এখানে এদের আসতে বললো কেন? কিছুই তো বুঝতে পারছি না। ছেলেটাকে আমার সেই থেকে কেমন চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। ধুর বাবু, এরা গিলে পাচ্ছি। কিছু মনে করো না বাবা, আর কেন জানি না মনে হচ্ছে তোমায় কোথায় দেখেছি। সোমা, আমি তোমাকে দেখেছি নিশ্চিত, কিন্তু কোথায় দেখেছি সেটি মনে করতে পারছি না। আপনি ওকে কি করে দেখবেন না? ওনারা তো এখানে থাকেই না, অনেক দূরে থাকে। আমি জানি আপনারা খুব অবাক হচ্ছেন। আমরা কি জন্য আপনাদের বাড়িতে হঠাৎ এসে বিব্রত করছি এইসব ভাবছেন, তাই তো? না না, বিব্রত হওয়ার কি আছে? এইভাবেই তো মানুষের সঙ্গে মানুষের জানাশোনা হয়, কি? হ্যাঁ না না, সেই সব আগে হতো, এখন তো নিজের বাবা মার সঙ্গেই দেখা করতে যাওয়ার সময় হয় না। আসলে আমি এসেছি একটা প্রস্তাব নিয়ে, বলতে পারেন একটা আর্জি নিয়ে। আমার বোনের সঙ্গে বিয়ে, তো আমার মাকে প্রস্তাব না দিয়ে আমার শাশুড়িকে কেন দিচ্ছে? হিরে, গুলিয়ে ফেলেনি তো? ওনারা সবাই রয়েছেন তো, ওনাদের সবার সামনেই কথাটা বলি। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে, সেটাই ভালো হবে। ওই ভালো কাজে না দেরি করতে নেই। ওই যে ইংরেজিতে বলে না, আলিশ ওয়েল, আলিশ ওয়েল। বুঝতে পারিনি, ওই যে বাংলায় যেটাকে বলে ওই শুভম শীঘ্র, ওই যে ওইটাই। দিদি, আমারই একমাত্র ছেলের জন্য আপনার মেয়েকে খুব পছন্দ হয়েছে। মেয়ে মানে সোমার? মানে সোমার কথা বলছেন? হ্যাঁ কাকুলি, সোমাকে, মানে তোমার ননদকে আমি আমার ঘরের বউ করে নিয়ে যেতে চাই। যার চলে, খেলা তো ঘুরে গেল। তবে ছেলেটা ভালো, এর ঘরে শালি কেন যাবে? বনি যাক। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, আপনার মেয়েকে এখানে ডেকে নিন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সুন্দরী, তাকে ডেকে নিয়ে যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ, ও এসে গেছিস? আয় মা, বস ওখানে বস। হ্যাঁ
আমার এখানে কথা ছিল। দেখুন ভাই, আপনি তো আমার মেয়ে সোমাকে দেখেননি কখনো, চেনেনও না, তা একেবারে তাকে ঘরের বউ করে নিয়ে যাওয়ার কথা কি করে বলছেন? আমি না আপনার কথা ঠিক ধরতে পারছি না, কিছু মনে করবেন না ভাই। ওকে আসলে আসলে ওকে না সেই ওই নেমন্তন্ন বাড়িতে দেখেছিলেন তাই না? বলুন না। নেমন্তন্ন বাড়ি কার? নেমন্তন্ন বাড়ি কার? আমার সেই ওই মাসির মেয়ের বিয়ে হলো না, সেখানেই তো আপনি ওকে দেখেছিলেন তাই না? বলুন না। দেখুন ভাই, এই বাড়িতে বসে বসে যে কোনো বাপ মায়ের কাছে এই মেয়ের বের সম্বন্ধ আসা এ তো ভাগ্যের ব্যাপার। আর যা শুনলুম, যতটুকু শুনলুম আপনাদের পরিবার নিয়ে, আমার মেয়ের কপাল জোর ছাড়া আর কি বলি বলুন দেখি। আপনারা রাজি তো তাহলে? দেখুন, এমন হঠাৎ করে এরকম সম্বন্ধ আসা, তো একটু সময় লাগে, ভাবনা চিন্তারও তো একটু সময় চাই। এমন করে তো কথা দিয়ে দেওয়া যায় না। আমার বড় ছেলে বড় বউ ওরা এখন বাড়িতে নেই, তারা আসুক, একটু কথাটা পারি, একটু কথা হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কেবল প্রস্তাবটা রেখে গেলাম। আপনারা চিন্তা ভাবনা করে আলোচনা করে তারপর আমাকে জানাবেন। আজ তাহলে উঠি। হুম, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, জয় হোক। থাক, থাক। শোভা না? সোমা! কোথায় গেল নিশু? আশ্চর্য তো, না বলে চলে গেল। বলুন দাদা, কি লাগবে? দাদা, আপনি আমায় একটু সাহায্য করবেন? সাহায্য? কি সাহায্য বলুন? আমি আমি খুব বিপদে পড়েছি। আমার স্ত্রীকে নিয়ে এই মন্দিরে পুজো দিতে এসেছি। আসলে আমাদের কুলপ্রথা হলো ঠাকুরকে ময়দার মালপো ভোগ দিতে হয়, আর ওই মালপোর প্যাকেটটা কোথাও একটা পড়ে গেছে। আর তারপর এতটা এসে যদি এখন পুজো না দিয়ে ফিরে যেতে হয়, মানে কিন্তু দাদা, এই আমার দোকানের মালপোয়া তো সব শেষ। হ্যাঁ, তা তো দেখছি। বলছিলাম যে আপনি আমায় কিছুক্ষণের জন্য ওই উনুন আর আপনার কড়াইটা একটু দিতে পারবেন? সে কি, এ কি করে সম্ভব? তুমি ভুলে যেও না, আমি তোমার স্ত্রী। আমার অধিকার আছে তোমার মনের কথা জানা, আর সেই অধিকার আমি কাউকে কেড়ে নিতে দেব না, তোমাকেও না। তোমাকে বলতেই হবে তোমার মনের মধ্যে কি চলছে। বলো, তোমার মনের মধ্যে কি চলছে? নিশিত, চুপ করে থেকো না, বলো।